হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। রিম্পিস ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো জগন্নাথ দেবের প্রিয় একটি সুস্বাদু খাবার, সেটা হলো যে তোমার গজা। তো এই 4 চামচ ময়দা নেওয়ার পর আমি তোমার এখানে মিশিয়ে নেবো হচ্ছে সামান্য পরিমাণ ঘি। আমি এই যে 2 চামচ ঘি এখানে মিশিয়ে নেবো। তোমরা চাইলে কিন্তু এই ঘিয়ের পরিবর্তে সাদা তেল বা ডালডাও কিন্তু তোমরা এখানে ব্যবহার করতে পারো। এরপর আমি তোমার এখানে নিয়ে নেবো কিন্তু একদমই 1 চুটকির মতো নুন। এরপর আমি কিন্তু এই মিশ্রণটাকে খুব ভালো করে একটা ডো বানিয়ে নেবো। তো এই যে দেখো, যখন দেখবে যে এটা এরকম করে মুঠো হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের এই ডোটা একদম পারফেক্ট, মানে ডোটা তৈরি করা যাবে। তো এরপর আমি যেটা করবো, একটু একটু করে জল দিয়ে কিন্তু একটা ডো আমি বানিয়ে নেবো। তো এই যে দেখো, আমার কিন্তু ময়দাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এই যে দেখো, এই যে হাতে কিন্তু লাগছে না। তো আমাদের ময়দাটা মাখা হয়ে যাওয়ার পর আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমি কিন্তু ছোটো ছোটো করে লিচি কেটে নেবো। একটা একটা করে সবগুলোকে বেলে নেবো। বেলার সময় কিন্তু মনে রাখবে যেখানে ময়দা দিয়ে বেলতে হবে, অন্য কিছু দিয়ে বেললে কিন্তু হবে না। তো এই যে দেখো, আমি কিন্তু একটা বেলে নিয়েছি। এইভাবে আমি কিন্তু প্রত্যেকটাকেই খুব ভালো করে বেলে নেবো। তো আমাদের প্রত্যেকটা রুটি কিন্তু বেলা হয়ে গেছে। এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে যে প্রত্যেকটা রুটিকে কিন্তু আমি এইভাবে নিয়ে নেবো। আর এইভাবে নেওয়ার পর আমি এটার উপরে সামান্য দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল। আর আমি দিয়ে দেবো এখানে কিছুটা পরিমাণ ময়দা এবং তেলটাকে এভাবে খুব ভালো করে আমি গুলিয়ে নেবো। এরপর একটা রুটি আমি উপর থেকে কিন্তু ঢাকা দিয়ে দেবো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আরও কিছু পরিমাণ তেল, আবার কিছুটা পরিমাণ ময়দা দিয়ে আমি কিন্তু খুব ভালো করে একটা। তো এই দেখো, আমার কিন্তু রুটিগুলো বেলা গেছে। এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে যে একটা সাইড দিয়ে আমি কিন্তু এইভাবে একটু গোল করে নেবো। এইভাবে আমি কিন্তু গোল করে নেবো। আর এই দিকটা কিন্তু আমি খুব ভালো করে চিটিয়ে নেবো। এটা আমি তোমার জল দিয়ে খুব ভালো করে চিটিয়ে নেবো। যদি না চিটানো হয় তাহলে কিন্তু ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি নিয়েছি সেখানে সামান্য জল দিয়ে আমি এটাকে খুব ভালো করে চিটিয়ে নেবো। তো এই দেখো, আমাদের এটা কিন্তু চেটানো হয়ে গেছে। তো এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমি কিন্তু এটাকে পিস পিস করে কেটে নেব। তো এই অংশটা আমি বাদ দিয়ে দেবো, আর এই দিকের অংশটাও কিন্তু আমি বাদ দিয়ে দেবো। তো দেখো, আমাদের এই পিসগুলো কিন্তু হয়ে গেছে, আর প্রত্যেকটা লেয়ার কিন্তু খুব ভালো করে হয়েছে। তো এরপর এগুলোকে আমি একটু চ্যাপটা করে দেবো। হয়ে গেছে। আর বেশি কিন্তু বেলবো না, একদমই কম একদম। আর একটু মোটা থাকবে জিনিসটা, এভাবে বেলে নেবো। প্রত্যেকটাই কিন্তু আমি এভাবে বেলে নেবো। তো এই দেখতে পাচ্ছ, আমার কিন্তু প্রত্যেকটা খাজায় বেলা হয়ে গেছে, আর প্রত্যেকটা খাজা কতটা পারফেক্টভাবে হয়েছে। এরপর এগুলোকে কিন্তু আমি একদমই গরম গরম তেলে ছেঁকে নেবো। তো দেখো, আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, আর তেলটা গরম হওয়ার অপেক্ষায় আমি আছি। তো দেখো, আমাদের তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আর আমি এবারে একটা একটা করে কিন্তু এখানে ছেড়ে দেবো এগুলোকে ভাজার জন্য। তো এই যে দেখো, আমার এই খাজাগুলো কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। একদম গরম তেলে এগুলো আমার ভাজা হয়ে গেছে, আর আমি এগুলো উঠিয়ে নিয়েছি। এরপর এগুলোকে আমি চিনি শিরার মধ্যে কিন্তু ডোবাবো। তো চলো শুরু করা যাক। তো দেখো, আমি এখন গুঁড়ো শিরাটা করে নেবো। আর গুঁড়ো শিরা করার জন্য আমি তোমার এখানে নিয়ে নিয়েছি 1 কাপের মতো জল, আর দিয়ে দেবো আমি এখানে 100 গ্রামের মতো গুড়টাকে কিন্তু আমি খুব ভালো করে গলিয়ে নেবো। তো এই যে দেখো, আমাদের গুড়ের শিরাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে কিন্তু গ্যাসটা বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবো। তারপর আমাদের খাজাগুলোকে কিন্তু এটার মধ্যে একটা একটা করে ডুবিয়ে তুলে রেখে নেবো। তো তৈরি হয়ে গেছে আমাদের অতি প্রিয় এবং লোভনীয় খাজা। এটা আমি দিয়েছি তোমার গুড়ের পাক। জন্মাষ্টমী কিংবা রথযাত্রা উপলক্ষে তোমরা কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর এই মুরগিগুলো আমি আগে থেকে বাজিয়ে রেখেছিলাম। তো মুরগি আর খাজা আমি সাজিয়ে নিয়েছি।
তো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে। খুব তাড়াতাড়ি, খুব ভালো থেকো, সুস্থ থেকো।